গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা তাড়াহুড়োতেই চলছে, মানে ছেলে মেয়ের স্কুল নিয়ে যেতে লাগবে। আইসক্রিম ফ্যামিলিতে আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আমি আজকে ব্লগে কোনো কথা বলবো না, মানে আমার কাজবাজ নিয়ে কোনো কথা বলবো না। আমি কয়টা টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে, টাকা জমানো টিপস। যদি ভালো লাগে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল, আশা করছি ভালোই লাগবে। চলুন শুরু করা যাক। এইমাত্র আমি পুজো দিয়ে উঠলাম। আমি পুজোর ওখানেও মানে ঠাকুরের কাছেও আমি টাকা জমাই। প্রত্যেক বৃহস্পতিবারের সোমবারে আমি 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা পর্যন্ত আমি জমিয়ে রাখি। ওই টাকাগুলো পরবর্তীকালে আমার অনেকটা কাজে লাগে। যেমন ধরুন একটা পুজো এসেছে, আমার কাছে টাকা নাই, তখন আমি ওই জমানো টাকা দিয়ে আমি পুজোর কাজ করি। তারপরে ধরুন আমি একটা ঠাকুরের শখের একটা জিনিস কিনবো বা ঠাকুরের কাপড় চোপড় কিনবো, আমার কাছে হাতে টাকা নাই, সবসময় তো হাজবেন্ডের কাছে মানে চাওয়া যায় না, ওই জন্য আমি এইভাবে টাকা জমিয়ে তারপরে ঠাকুরের জিনিস কিনি বা ঠাকুরের বাসন কাপড় চোপড় এগুলো কিনে থাকি। তারপরে যেহেতু পূজার সোজা অনেক কিছুই মানে এসে যায়, তখন হাতে টাকা থাকে না, তখন আমি ওই টাকাগুলো দিয়ে আমি পুজোর কাজগুলো করি। প্রথম টিপস চলে গেল, দ্বিতীয় টিপস শুনুন। আমি বাচ্চাদের স্কুলের জন্য মানে টিফিনের টাকাগুলো যেহেতু হাজব্যান্ডের কাছে থেকে নিই, আমি রোজ দিনই মানে মেয়ে ছেলেকে স্কুলে রেখে আসার জন্য ছেলের হাতে টাকা দিই না। ছেলে এখন বড় হয়ে গেছে, কিন্তু মেয়ের জন্য আমার টাকা নিতেই হয়, কারণ মেয়ে ছোট, স্কুলে গেলেই মানে দোকান থাকলেই দোকানের থেকে খাওয়ার বায়না করে, তখন তো হাতে টাকা রাখতেই লাগবে। তখন আমি হাজব্যান্ড আমাকে 50 টাকা বা 60 টাকা এমন করে দিয়ে থাকে। টোটো ভাড়া দেয়, কিন্তু আমাদের স্কুল যেহেতু সামনেই, ওই জন্য আমি টোটো দিয়ে যাই না, হেঁটে যাই। হাঁটলে শরীরটাও ভালো থাকে আর আমার টাকাগুলোও বেঁচে যায়। আমি ওখান থেকে 10 টাকা বা 5 টাকার আমি মেয়ের জন্য খাওয়ার জিনিস কিনে দিই, আর বাকি টাকাটা আমি জমিয়ে রাখি। ওই টাকাটা আর হাজব্যান্ড নেয় না, ওই টাকাগুলো আমি ঘরের ভিতরেই রেখে দিই। যখন আমার স্কুলের টাকা দিতে হয়, তখন তো আর অতগুলো টাকা একসঙ্গে দেওয়া যায় না, তখন আমি ওই টাকাগুলো নিয়ে তারপরে স্কুলের পেমেন্টগুলো দিয়ে দিই। এই অভ্যাসগুলো আপনারাও করতে পারেন। আপনাদের বাচ্চাকে নিয়ে স্কুলে বা বাচ্চারা স্কুলে গেলে টাকা দিয়ে দেন হাতে, তখন মানে ওদেরকে বুঝাবেন যে অতগুলো টাকা খরচ করতে লাগে না, জমাতে লাগে। পরবর্তীকালে যে কোনো স্কুলের জিনিস কিনতেও টাকাগুলা অনেক হেল্প হয়। তারপরে ধরুন বাজার করা। যখন আপনি বাজারে যাবেন, তখন তো অনেক কিছুই কিনতে হয়, বাজারের সবজি কিনতে হয়, মাছ কিনতে হয়, অনেক জনকেই মানে মেয়েদের বাজার করতে হয়। তখন কি করবেন, বাড়িতে থেকে লিস্ট বানিয়ে তারপরে বাজারে যাবেন, মানে যেটা আপনার প্রয়োজন ওইটা লিস্টে লিখে নিয়ে তারপরে বাজারে চলে যাবেন। হয়তো মানে বাজে টাকা খরচ করার মানেই হয় না, তাই যেটুকু আপনার লাগবে সেটুকুই লিখে তারপরে বাজারে নিয়ে যাবেন। ধরুন আপনার 100 থেকে 150 টাকা খরচ হবে, আপনি নিয়ে গেছেন 200 টাকা, ওখান থেকে আপনি 50 টাকা বা 20 টাকা সেভ করবেন। সেভ করে মানে ওই টাকাটা আলাদা করে রাখবেন। মাছ আনলে ওইভাবে মাছ কিনবেন, যেহেতু ধরুন কালকে নিরামিষ আছে, আজকে ধরুন আমার 250 গ্রাম মাছের জায়গায় আমি 500 গ্রাম মাছ কিনে নিলাম, তখন তো মাছটা আপনার বাড়তি হলো, আর ফ্রিজে রেখেও অতদিন খাওয়া ভালো না শরীরের জন্য। ওই জন্য অল্প করে 250 গ্রামই মাছ কিনুন, আপনার 500 গ্রামের মাছের টাকাটা বেঁচে গেল। আর যেহেতু আপনি কালকে নিরামিষ খাবেন, ওই জন্য কালকের মাছের টাকাটা আলাদা করে রেখে দেবেন। যেদিন আপনার মাছটা কেনার টাকা থাকবে না হাতে, সেদিন আপনি টাকাটা খরচ করতে পারবেন। তারপরে সংসারে দেখবেন 500 টাকা, 600 টাকা, 700 টাকা খরচ হয়ে যাচ্ছে, কিন্তু ওখান থেকে আপনি 100 টাকাও জমাতে পারছেন না, খরচটা কিন্তু হয়েই যায়। ধরুন কোনো জিনিস আপনার লাগবে না, ওই জিনিসটাও দেখবেন, দেখলেই কিনতে মন যায়। তাই বলছি
যে 100 টাকা খরচ করার আগেই ওখান থেকে 10 টাকা বা 20 টাকা আপনি আলাদা করে রেখে দেবেন। ওই 10 টাকা 20 টাকাই কিন্তু একদিন 10,000 20,000 টাকায় পরিণত হবে। আমি অমনভাবে অনেক কিছুই অমন করে আমি টাকা জমাই। আমি নিজের অভিজ্ঞতাতে বলছি। আমি আমার বাড়ির সামনে বা আমাদের রাস্তার সামনে কোনো একটা দোকান এলো, আমার যেহেতু ওই দোকানের জিনিসটা আমার লাগবে না, আমি কিনবো না। কিন্তু দেখবেন অনেকেই আছে ওই দোকানের জিনিস কেনার জন্য পাগল হয়ে যায়, কিন্তু ওটা তো দরকার ছাড়া জিনিস। যখন আপনার একদম প্রয়োজন, ওই জিনিসটা ছাড়া আপনার চলবেই না, তখন দোকানে যান, দোকানে গিয়ে তারপরে ওই জিনিসটা কিনে আনুন। তাহলে দেখবেন আপনার টাকাটা অনেকটাই সঞ্চয় হয়ে যায়। 10-20 টাকা করে রোজ যদি আপনি আলাদা করে রেখে দেন, বছর শেষে দেখবেন ওই টাকাটাই অনেক টাকায় পরিণত হয়েছে। দেখবেন আপনার কাছে যখন টাকা থাকবে না, তখন কিন্তু আপনাকে কেউ হেল্প করবে না। টাকা থাকলে সবাই হেল্প করবে। তাই ভাবছেন যে 10 টাকা 5 টাকা 20 টাকা জমিয়ে কি হবে? ওই 10 টাকা 20 টাকা জমিয়েই কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যাবে। তাই 10 টাকা 5 টাকাকে হেলা করার কোনো দরকার নাই। 10 টাকা 5 টাকা আপনি আলাদা করে ব্যাগে বা আপনার পিচি ব্যাংকে জমা করে রাখবেন, দেখবেন বছর শেষে ওটাই অনেক টাকা হয়ে গেছে। আপনার ওই টাকা দিয়েই অনেক হেল্প হবে। এই যুগে দেখবেন টাকা না থাকলে কেউ হেল্প করবে না। আপনার অনেক একটা প্রয়োজন, বা আপনাকে ডাক্তার দেখাতে হবে, বা আপনার কোনো একটা প্রয়োজনীয় জিনিস কিনতে হবে, কিন্তু আপনার কাছে অতগুলো টাকা নাই। তখন কারোর কাছে আপনি হেল্প চাইলেন, তখন বলবে আমার কাছে তো টাকা নাই, আমি টাকা দিতে পারবো না। কিন্তু আপনি যদি বুদ্ধি খাটিয়ে ওই টাকাগুলা সঞ্চয় করতে পারেন, একদিন দেখবেন আপনার যত প্রয়োজনীয় জিনিস বা প্রয়োজনীয় দরকারি কাজ আপনি নিজের টাকায় করতে পারবেন। তাই বলছি, দরকার ছাড়া কোনো জিনিস কিনবেন না। আর যখন বাজারে যাবেন, লিস্ট করে নিয়ে তারপরে বাজারে যাবেন। আপনার যেটা দরকার আপনি সেই জিনিসটাই কিনবেন, আর যেটার দরকার নেই ওটা কিনবেন না। আর যেটাই কিনবেন ওখান থেকে 10-5 টাকা 20 টাকা মানে ঘুরিয়ে আনার চেষ্টা করবেন। ওই টাকাটা আলাদা করে সেভিংস করবেন। আমি অমন করে অনেক টাকা জমাই। আমি আলাদা আলাদা করে ব্যাগে খুচরোগুলো রেখে দিই। যখন অনেকগুলো খুচরো হয় তখন আমি টাকাগুলো জমাই, নোট করে রেখে দিই। আমি সপ্তাহে প্রত্যেক সপ্তাহে 400 টাকা 200 টাকা এমন করে আমি টাকা জমাই। বছর শেষে দেখি ওই টাকাটাই আমার কাছে অনেক টাকা। আমি ওই টাকা দিয়ে আমি অনেক হেল্প হই। আমি অনেক জিনিসও করেছি ওই টাকা দিয়ে। আমি অনেক হেল্পও পেয়েছি। আমি সপ্তাহে 100 টাকা করে জমাইলাম। আমি বাচ্চাদেরকেও মাটির ব্যাংকে টাকা রাখার জন্য বলি। আমার বাচ্চারাও টাকা রাখে ওখানে। বাচ্চাদের হাতে টাকা থাকলে ওই টাকাটা কিন্তু এমনি থাকে না, কিন্তু ওই টাকাটা মাটির ব্যাংকে বা কোথাও রেখে দিলে ওই টাকাটা থেকে যায়। ওই টাকাটাই একদিন অনেক টাকা হয়ে যায়। তাই বলছি 5 টাকা 10 টাকা সঞ্চয় করে মাটির ব্যাংকে রেখে দিলেও অনেক টাকা একদিন দেখবেন অনেক টাকা হয়ে গেছে। ওই টাকার থেকে হাজার হাজার টাকা হয়ে যাবে। ওই টাকায় একদিন আপনাকে হেল্প করবে। আমি অনেক ধাক্কা খেয়ে আমি এই জায়গাটায় এসেছি। আমি যখন আমার কাছে টাকা ছিল না, আমি অনেকজনের কাছেই আমি হেল্প চেয়েছি, কিন্তু কেউ হেল্প করে নাই। তখনই বুঝছি যে নিজের ছাড়া কেউ আজকালকার যুগে স্বার্থ ছাড়া কাউকে হেল্প করে না। তখন থেকেই আমি এমন বুদ্ধি করে টাকা সঞ্চয় করে রাখি। আমার হাজব্যান্ডও জানে না কতগুলো যেমন আমি সঞ্চয় করে রাখি। আমার হাজব্যান্ড যদি আমার হাতে টাকা দেয়, ওই টাকাটা তো আর হাজব্যান্ড নেয় না ঘুরে। ওই টাকাটা আমি আলাদা করে আমি সঞ্চয় করে রাখি। কত টাইমে হাজব্যান্ডের কাছেও টাকা থাকে না, তখন আমি ওই টাকাটা দিয়ে হাজব্যান্ডকে হেল্প করি। তখন বলে যে টাকাটা তুমি কোথায় পেয়েছো? তখন বলি টাকাটা তো তোমারই, কিন্তু আমি টাকাটা সঞ্চয় করে রেখেছি বলে আজকে তোমাকে আমি হেল্প করতে পারছি। একটা মেয়েই দেখবেন সংসারটাকে ডুবিয়ে দিতে পারবে, আর একটা মেয়েই সংসারটাকে গুছিয়ে সংসার করতে পারবে। তাই আমার দিদি ভাই আপু সবাইকেই আমি বলছি যে
আপনারা এমন করে আমার মতো করে টাকা জমান, একদিন দেখবেন ওই টাকাই অনেক টাকায় পরিণত হয়েছে। আমার হাজব্যান্ডের একটা ছোট্ট দোকান ছিল আগে, কিন্তু এখন 3টা দোকান হয়েছে। আমি অনেক কষ্টে এই জায়গাটায় এসেছি। আমার বাবা আমাকে অনেক হেল্প করেছে। আমার বাবা আজকে আছে দেখেই তো আমাকে হেল্প করছে, যদি থাকতো না তখন তো আমার নিজেকেই বুদ্ধি খাটিয়ে আমাকে এই জায়গাটায় আসতে হতো। এখন আমি ঘরবাড়ি গোছ করার কথা ভাবি না, যে যখন আমার অনেক টাকা হবে তখন আমি একাই ঘর দুয়ার গোছাতে পারবো। আমার অনেক কষ্টের দিন গেছে, কিন্তু আমি ওগুলো কথা আর ভাবতেও চাই না। তো বন্ধুরা, ভিডিওটাতে যদি একটু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন। ঘরদোর গোছানোর কথা আমি অনেক ভেবেছি, কিন্তু আমার বাবা আমাকে বলেছে যে তুমি ঘরদোর এখন গোছাবে, কিন্তু তোমার ব্যবসাটাই যদি বড় না করো তুমি ঘরদোর কী দিয়ে গোছাবে? আজকে লোন নেবে, কালকে ওই লোনের টাকা দিতে হবে, তখন তুমি কেমন করে দেবে? ওই জন্য আমি ব্যবসাটাকেই আগে বড় করতে চাই। আমি ঘর দুয়ার পরে গোছাতেই পারবো। আমার বাচ্চারা এখনো ছোট, আমার অনেক সুযোগ আছে আমার নিজেকে অনেক প্রতিষ্ঠিত করতে। হাজব্যান্ড আমার পাশে থাকলে আমি সব করতে পারবো। আমি এখনো করি। আমাদের 3টা দোকানের জায়গায় একটা দোকান আমার খাবারের দোকান, ওখানে অনেক ধরনের খাবার বিক্রি করি। ওখানে খাবার জিনিস আমরা বিক্রি করি। ওই দোকানের সম্পূর্ণ জিনিস আমি আর হাজব্যান্ড বানিয়েই আমাদের দোকানটা চলে। আমি দোকান করি না, কিন্তু আমি বাড়ির থেকে আমি অনেক কিছু আমি হাজব্যান্ডকে বানিয়ে দিই। ওই দোকানটাতে যখন আমার কিছুই ছিল না তখন আমি ওই দোকানটার থেকে অনেক কিছু পেয়েছি। আপনারাও করতে পারেন। আপনাদের বাড়ির সাথে যদি কোনো জায়গা ঠাইকা থাকে তাহলে আপনারা অমন করে দোকান দিতে পারেন, অনেক চলবে। বা স্কুলের ধারে দোকান দিতে পারেন। খাবার জিনিস সব জায়গায় চলে। লজ্জা করলে হবে না যে লোকে কি বলবে। লোকের কাছে জানতো আপনাকে একটা টাকা দিয়ে হেল্প করে নাকি। আমি অনেক ভেবেছি আগে যে লোকে কি বলবে, এমন দোকান করব বা এতটুকু পড়াশোনা করে এমন করে দোকান করে খাবো। তখন আমার এটাই মাথায় এসেছে যে লোকের কথায় শুনে লাভ নাই, নিজে কর্ম করব। নিজে কর্ম করলে ফল একদিন পাবই। তো বন্ধুরা, সঞ্চয় করুন। সঞ্চয় করলে আপনাদের অনেক টাকা হবে। তখন আপনারা ওই টাকা দিয়ে ব্যবসা বা শখের অনেক জিনিস করতে পারবেন। তো আপনাদের কাছে কোন জিনিসটা ভালো লাগলো আমার কাছে কমেন্টে অবশ্যই বলবেন। আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।